নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয়বস্তু জন্ডিস, এবং এই জন্ডিসে সবথেকে বেশি যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহৃত হয় সেই চেলিডোনিয়াম। আসুন জেনে নেওয়া যাক এই জন্ডিস কী। আমরা সবসময় বলে থাকি যে কেস জন্ডিস, তার মানে কি? তার মানে জন্ডিস একটা খুব মারাত্মক ব্যাপার, অর্থাৎ জন্ডিস হয় লিভারের জন্য সাধারণত, এবং লিভার যদি একবার খারাপ হয় সহজে ভালো হয় না, এবং সহজে লিভার খারাপও হয় না। তাই আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে কেস জন্ডিস। এবার দেখে নেওয়া যাক এই জন্ডিস কী। জন্ডিস কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। এই জন্ডিসে আমাদের শরীরের চামড়া, আমাদের মিউকাস মেমব্রেন অর্থাৎ নাকের ভিতর, মুখের ভিতরের অংশ, চোখের সাদা অংশ, এগুলো হলুদ হয়ে থাকে শরীরে অতিরিক্ত বিলিরুবিন আধিক্যের জন্য। এর সঙ্গে জন্ডিসে জ্বর হওয়া, পেট ব্যথা হওয়া, গা বমি বা বমি হওয়া, দুর্বল হয়ে যাওয়া, খিদে একেবারেই না থাকা, এই সব লক্ষণগুলো দেখা যেতে পারে। এবার জন্ডিস কোন কোন রোগের ক্ষেত্রে হয়? সাধারণত জন্ডিস হেপাটাইটিস, হিমোলাইটিক অ্যানিমিয়া, গল ব্লাডার স্টোন, গল ব্লাডার বা প্যানক্রিয়াসের টিউমার হলে এই সব কারণে জন্ডিস হয়ে থাকে। এবার এই বিলিরুবিন জিনিসটা কি? বিলিরুবিন একটা হলুদ রঙের সাবস্টেন্স, যেটা আমাদের রক্তের লোহিত রক্তকণিকা ভেঙে গিয়ে স্বাভাবিকভাবে সবসময় তৈরি হতে থাকছে। আর এই বিলিরুবিনের আধিক্য কখন হয়? স্বাভাবিকভাবে লোহিত রক্তকণিকা ভেঙে বিলিরুবিন তৈরি হয়, আর সেই পুরানো লোহিত রক্তকণিকার জায়গা নেয় নতুন লোহিত রক্তকণিকা। তাহলে এই বিলিরুবিনটা কী হয়? এই বিলিরুবিনের কিছুটা অংশ লিভার পিত্ততে বা বাইলে পরিণত করে আমাদের পাচনে সাহায্য করে, আর কিছুটা অংশ বিন তৈরি হয়ে সেটা পায়খানার সাথে বেরিয়ে যায়, সেই জন্যে পায়খানার রং হয় হলুদ। এখন জন্ডিস তখনই হবে যদি লিভার আমাদের শরীরে যে পরিমাণ আরবিসি ভেঙে বিলিরুবিন তৈরি হয় তাকে প্রসেস করতে না পারে, বা প্রসেস করলেও রিলিজ করতে যদি না পারে। এবার এই প্রসেস করতে না পারার দুটি কারণ হতে পারে। প্রথমত, এত বেশি পরিমাণে আরবিসি ভাঙতে থাকলো যে তার জন্য যত পরিমাণ বিলিরুবিন তৈরি হবে সেটা লিভারের ক্ষমতার বাইরে থাকবে, যে লিভার তাকে প্রসেস করতে পারবে না, যেটা হয়ে থাকে হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। আর দ্বিতীয় কারণ হলো লিভারের নিজস্ব ক্ষমতা কয়েকটি কারণে কমে যাওয়া, যেমন লিভারের কয়েকটি ডিজিজে, যেমন ভাইরাল হেপাটাইটিস ABC, অ্যালকোহলিক হেপাটাইটিস, অ্যালকোহলিক সিরোসিস অফ লিভার, এবং কিছু রোগের রেয়ার রোগের ক্ষেত্রে, এছাড়া কিছু অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও লিভারের নিজস্ব ক্ষমতা কমে যায় এই বিলিরুবিনকে প্রসেস করার। আর এই বিলিরুবিনকে প্রসেস করতে পারলো কিন্তু রিলিজ করতে পারলো না, কারণ যে বাইল ডাক্ট দিয়ে এই বিলিরুবিনকে রিলিজ করবে সেই বাইল ডাক্টটি যদি কোনো কারণে প্রেসারাইজড হয়ে থাকে, যেটা হয়ে থাকে সাধারণত গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে, গল ব্লাডার বা প্যানক্রিয়াসের টিউমারের ক্ষেত্রে, তাহলে জন্ডিস সম্পর্কে আমরা অনেকটাই জানলাম। এবার জানবো এই জন্ডিসে আমরা চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি কখন ব্যবহৃত হয়। দেখুন, সবথেকে বেশি যে রোগের কারণে জন্ডিস হয় তা হলো হেপাটাইটিস, বিশেষ করে হেপাটাইটিস A, যা প্রধানত একটা জলবাহিত রোগ। এখানেই চেলিডোনিয়ামের কাজ সবথেকে বেশি। তাই জন্ডিস হলে তার প্রথম ও প্রধান ওষুধ হলো চেলিডোনিয়াম। এবার চেলিডোনিয়ামের লক্ষণগুলি কি কি? অর্থাৎ জন্ডিস হলে আপনারা চেলিডোনিয়াম কখন খাবেন? জন্ডিসের সমস্ত লক্ষণগুলির সাথে, অর্থাৎ শরীরের চামড়া হলুদ হয়ে যাওয়া, চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, মিউকাস মেমব্রেন অর্থাৎ মুখের ভেতর, নাকের ভিতর হলুদ ভাব হওয়া, এর সঙ্গে যদি জ্বর হওয়া বা পেট ব্যথা, বিশেষ করে ওপর পেটে, বমি ভাব, বমি হওয়া, দুর্বল হয়ে যাওয়া, খিদে না থাকা, এগুলোর সঙ্গে যে লক্ষণগুলি থাকবে সেগুলো হলো রুগীর গরম বোধ খুব বেশি হবে। রুগী সবসময় গরম খাবার ও গরম পানীয় খেতে চাইবে।
পায়খানাটা হবে শক্ত, শুকনো ও কালো বলের মতো। এই সব ক্ষেত্রে আপনারা খাবেন চেলিডোনিয়াম 30। চেলিডোনিয়াম 30 আপনারা 14টা ডোজ দিনে 4 বার করে 1 ফোঁটা করে খাবেন। দেখবেন আপনাদের বিলিরুবিন লেভেল, এসজিপিটি, এসজিওটি লেভেল কমে যাবে। গলব্লাডার স্টোনের ক্ষেত্রে চেলিডোনিয়াম মাদার টিংচার 15 ফোঁটা করে 1 কাপ জলে গুলে দিনে 2 বার করে খেতে থাকবেন। কম করে 1 থেকে 2 মাস কন্টিনিউয়াস খাবেন। তারপরে আবার আলট্রাসোনোগ্রাফি বা পেটের ছবি করে দেখতে হবে আপনার গলব্লাডার স্টোন কীরকম আছে। গলব্লাডার স্টোন নিয়ে আরও বিস্তারিত আলোচনা পরে করব এবং জানাবো কোন কোন মেডিসিন গলব্লাডার স্টোনেতে ভালো কাজ করে। হেপাটাইটিসের ক্ষেত্রে চেলিডোনিয়াম ওষুধ খাবার সাথে সাথে বেশি পরিমাণ পরিশ্রিত জল খাবেন, সহজপাচ্য অথচ পুষ্টিকর খাবার খাবেন, আর অবশ্যই রেস্ট বা বিশ্রামে থাকবেন কম করে 8 থেকে 10 দিন। মনে রাখবেন, আগেই আমি বলেছি লিভার সহজে যেমন খারাপ হয় না, তেমন খারাপ হলে সহজে ভালোও হতে চায় না। এছাড়া আরও অনেক মেডিসিন হেপাটাইটিস বা জন্ডিসে ব্যবহৃত হয়। যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু ছিল জন্ডিস এবং চেলিডোনিয়াম, তাই আজকে অন্যান্য মেডিসিন নিয়ে আলোচনা করলাম না। পরে আবার অন্যান্য মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। জন্ডিস ভালো হয়েছে কিনা বুঝবেন কিভাবে? ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট করে দেখতে হবে যে বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি লেভেল কমেছে কিনা বা স্বাভাবিক হয়েছে কিনা। খুব সাবধানে থাকবেন। অন্যান্য কারণগুলির জন্য জন্ডিস হয়েছে কিনা খেয়াল রাখবেন। ভালো হোমিওপ্যাথ ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখবেন। আর একটা লক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে আপনার জন্ডিস ভালো হয়েছে কিনা। সেটা হলো, আপনি যদি জন্ডিস মুক্ত হন তাহলে আপনার খিদে ফিরে আসবে বা খুব বেশি খিদে পাবে। আজ ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করবেন। দেখবেন নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।